আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। আর আজকে কি রান্না করব ভেবে পাইতেছিলাম না। পরে ফ্রিজ খুলে দেখি ফ্রিজে অর্ধেকটা বাঁধাকপি আছে, তারপরে সিমও আছে। তো সিমও অনেকটা বরফের পাশে থাকতে থাকতে ভিজে গেছে, মানে নষ্ট হয় নাই, মানে একদম ভিজা ভিজা হয়ে গেছে। তারপরে বাঁধাকপিটাও একটু ফুটা ফুটা হয়ে গেছে। তো ভাবলাম যে আজকে এই দুইটাই রান্না করি। আর এই দুইটা যদি আবার ফ্রিজ খুলে দেখে যে এগুলো একটু নষ্ট হয়েছে, তাহলে তো আবার কথার শেষ নেই। মানে আমার তো শাশুড়ি না থাকলে কী হয়েছে, আমার হাজব্যান্ডই আমার শাশুড়ি, ভাসুর, ননদ বলে না, সব কিছু সে একাই। তারা যদি সামনাসামনি এসে আমার কাজের খোঁট না ধরে, আমার হাজব্যান্ড ঠিকই আমার খোঁট ধরবে। যেদিন বাসায় থাকে ওই দিন তো সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকি, এখন বুঝি কোন জিনিসটার জন্য ডাকাটাকি করবে। এদিকে সবজিগুলো সব ধুয়ে ভাজি চড়াইতে গেছি, দেখি যে বয়েমে লবণ নাই। তারপরে লবণ ডাইলা নিলাম। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, অনেকেই পোস্ট করেন হইলে লবণের মধ্যে হও, লবণ ঢাকনা খোলা থাকলেও পোকা ধরে না। এটা একটা ভুল কথা ভাই, আমি নিজের চোখে দেখছি। লবণের উপরে কিন্তু টিকটিকি হাঁটে, তাই সবসময় লবণের বয়াম ঢাকনা দিয়েই রাখবেন। আর এখন বাঁধাকপি সিজে দিয়ে দিছি, আর এখানে লবণ দিয়ে দিছি পরিমাণ মতো। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচের কালার দেখে কেউ আবার অবাক হইয়েন না, কারণ বাসায় অনেকগুলো কাঁচামরিচ ফ্রোজেন করে রাখছি, তো এখান থেকে নামাইছি। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপরে একটু এগুলো সুন্দরভাবে লাড়া চেড়ে সিজাইতে দিয়ে দিলাম। আর আজকে সকাল 7টা বাজে ঘুমাই, তারপর 11:30 বাজে উঠছি। উঠে মানে আমার দিন তো অর্ধেকই চলে গেছে, কাজকর্ম করার আর কোনো বরকত পাইনি। কিন্তু গতকালকে আমি মাশাআল্লাহ অনেক কাজ করছি। আর এই যে এখানে সিম আর আলু পানিতে ভিজিয়ে রাখছি যাতে কষটা বের হয়ে যায়। আর এখন এই যে এখানে ভাজিগুলো সব সিজে গেছে, এখন এখানে একটা হোল করে দিব। আর এই হয়েছে আমার কাজের সিক্রেট, মানে আমি যখন একটু সময় কম থাকে আমি চেষ্টা করি যত দ্রুত কাজ সারা যায়। তো এখানে একটা হোল করে এইখানেই আমি তেল দিয়ে দিছি, তো পানিটা শুকিয়ে গেছিলো। তারপর ওর মাঝখানে আমি রসুনের বাগাটা দিয়ে দিছি। রসুনটা যখন ব্রাউন হয়ে গেছে, তো হোলটা পুরোটা ভাঙিয়ে ফেলছি, ভাঙে তারপর মিক্স করে তারপরে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি। ভাই আমার বাসায় অনেক কিছুই ফ্রোজেন পাবে, গত বছরের আমও ফ্রোজেন আছে। আমরা বেশিরভাগ জিনিসই ফ্রোজেন করে রাখি, এক সিজনেরটা আরেক সিজনে খাই, এটা একটা আমাদের ট্রিক্স আর কি। আর এই যে খুব সুন্দর ভাজির কালারটা চলে আসছে, খাইতেও আশা করি অনেক মজা হবে। আর এখন আমি মাছগুলো ফ্রাই করে নেব। আর আজকের মাছগুলো বুঝছেন, মানে এগুলো ম্যারিনেট করে রাখি নাই, যে ভাজতে যে একদম মানে ভাঙিয়ে গেছে কয়েকটা। তো যখন ভাঙিয়ে গেছে তখন চিন্তা করতেছি, কারণ এগুলো তো ভাঙাগুলো আমার হাজব্যান্ডও খাবে না, তারপর আমার বাচ্চাও খাবে না। তবে আজকে শাশুড়িকে মিস করতেছিলাম, কারণ এই ভাঙ্গাচুরা মাছ থাকলে সে আবার মাছের একটা বাটা ভর্তা বানাইতো, কিন্তু আমার আবার অত ধৈর্য নাই ভাই। আমার ভর্তা খাইতে মন চায়, কিন্তু ভর্তা বানাইতে আমার বেশি কষ্ট লাগে। তো যেরকম ভাঙছি ওরকমই তুলে রাখছি। আর এই কড়াইতে আর একটু তেল দিয়ে বাকি যা যা মশলা লাগে সবগুলো দিয়ে মশলাটা কষাই নিয়েছি। তারপরে এই যে দেখেন আজকে সিম আর আলু একদম বেশি পরিমাণে হয়ে গেছে মাছের তুলনায়। তারপরে এগুলো একটু মশলার মধ্যে ভালোভাবে কষাই, তারপর ঢাকনা দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে গেলে তারপরে এখানে একটু ঝোলের পানি অ্যাড করে দিব। আর মোটামুটি না, আমার নন স্টিকের কড়াইয়ের রান্না মজা না লাগলেও একটা জিনিস খুবই ভালো লাগে, ওইটা হচ্ছে যে একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। গ্লাসের ঢাকনা আর ওটার তাপটা তাড়াতাড়ি বের হয় না, তো ওই জন্য তাড়াতাড়ি সিজে যায়। আমি জাস্ট এখানে কষাইতে দিয়ে একটু রিল দেখতে গেছি, দেখি যে অনেকটাই মানে বয়েল হয়ে গেছে। এখন জাস্ট ঝোলের পানিটা দিয়ে দিলাম, সেই সাথে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে আবার ঢাকনা দিয়ে দিছি। আর এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর রান্না কমপ্লিট হয়ে গেছে কীভাবে বুঝি সেটা তো সবাই জানেন, রান্না থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়, তখনই বুঝবেন যে রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে যে সন্ধ্যাবেলা, এখন আমার ছেলে পরোটা আনছে, চা আনছে, আর সে পড়ালেখায় প্রচণ্ড বেশি ফাঁকিবাজি করতেছে। সেজন্য তার কখনো চায়ের তৃষ্ণা লাগতেছে, তার কখনো এই কাজ ওই কাজ সব কিছু মনে করতেছে। সবাই একটু ওর জন্য দোয়া করবেন যাতে ও একটু পড়ালেখায় ফোকাস করতে পারে। তো আল্লাহ হাফিজ।